সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যালো। জি ভাইয়া। জি, এই সপ্তাহটা যথেষ্ট প্রেশার করে যাবে আপনাদের। সবাই এই সপ্তাহটাকে মিস করবেন না। যে মিস করবেন আসলে সে অনেক কিছু থেকে বাদ পড়ে যাবেন। প্রত্যেকটা ক্লাসে ইম্পর্টেন্ট। আর আজকে সম্ভবত একটু নেট প্রবলেম করবে, কারণ হচ্ছে সার্ভার কেবল একটু সমস্যা হয়েছে। আজকে পর্যন্ত সম্ভবত পুরো বাংলাদেশেই অনলাইন একটু স্লো কাজ করতেছে। ঠিক আছে, আমার এখানে অনেক স্লো। তো আমি যাচ্ছি। আজকে আমাদের কত ক্লাস? 7 নম্বর ক্লাস, তাই না? 7 নম্বর ক্লাস, তার মধ্যে হচ্ছে আমাদের মডেল নাম্বার 6। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কম্পিটিশন দেখতে পাচ্ছেন সবাই? ঠিক আছে। অ্যাকচুয়ালি কালার কারেকশনটা কি আমি একটু বুঝাই, যে অ্যাকচুয়ালি কালার কারেকশন বলতে কি বোঝায়। আপনারা কি বুঝেন যে কালার কারেকশনটা কি? কেউ কি আমাকে বলতে পারবেন কালার কারেকশনটা কি? তার কোনো আইডিয়া আছে? সবাই কি শুনতে পাচ্ছেন? জি। কালার কারেকশন বলতে আপনি কি বুঝেন? প্রাথমিকভাবে আপনি কালার কারেকশন বলতে কি বুঝেন? আপনার কোনো ধারণা আছে কালার কারেকশন নিয়ে? কারোর কোনো ধারণা আছে কি কালার কারেকশন? আমার যেটা বোঝানো হচ্ছে যে কালার কারেকশন বলতে কালারের কোনো ত্রুটি থাকলে সেগুলো কারেকশন করা কোনো জায়গায়। আচ্ছা, ঠিক আছে। ব্যাপারটা এরকম, ধরুন আপনি আপনার মোবাইলে একটা ছবি তুললেন, ঠিক আছে? সেই ছবিটা আপনি তুলেছেন, বাট এটা যদি লাইটিংটা একটু ভালো হইতো, এটা কন্টেস্টটা যদি ভালো হইতো, তাহলে ছবিটা আরো ভালো আসতো। এটা যদি শ্যাডোটা বাদ যেত, শ্যাডো যদি এদিক থাকতো, ঠিক আছে? এই যে করাটা, এটা একটু কালার কারেকশন। আপনি যখন ক্যামেরা দিয়ে ছবি তোলেন, সবসময় আপনি সব পরিবেশে আসলে আপনি পারফেক্ট পরিবেশ পাচ্ছেন। তো সেটাকে আপনি কি করবেন? সেটাকে আপনি কম্পিউটারের সাহায্যে, ফটোশপের সাহায্যে আপনি কালার কারেকশন করে সুন্দরভাবে উপস্থাপন করবেন। এটাই হচ্ছে মূলত কালার কারেকশন। কোথাও একটু ডিপ, একটু লাইট, এই কালারটাই হয়েছে, একটু কমে গেছে, লাইট কালারটাকে বাড়িয়ে দিই, ওই কালারটা বেশি হয়ে গেছে, কমিয়ে দিই, ঠিক আছে? তো আমরা এই জাতীয় কাজগুলো করবো। আমি একটু দেখি ছবিটা কি আছে। এটা এই সম্ভবত না, এখানেও নেই। ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখেন, এই যে ছবিটা আমরা নিয়েছি, এখানে এই ছবিটাকে যে প্রেজেন্টিং করেছে সেই মোটামুটি তার পেজটাকে এখানে প্রেজেন্টিং করেছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, সেটাকে চারপাশে শ্যাডো দিয়েছে, ব্ল্যাক করে দিয়েছে, ছবিটাকে একটু কুল উপস্থাপন করেছে। তো আমরা এই ছবিটার আসলে কিছু কারেকশন করব। ছবিটা আসলে যাচ্ছে না, আজকে লেসনের সাথে ছবিটা যাচ্ছে না।
ব্যান্ডেডটা একটু হোল্ড করেন সবাই, ছবিটা ডাউনলোড করুন। ঠিক আছে, এটা নিয়ে শুরু করি। আমাদের আজকের টপিকসের যেটা ফার্স্ট টপিক সেটা হচ্ছে an introduction to color correction। তার হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ঠিক আছে, কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলতে কি বোঝানো হচ্ছে? এই যে দেখেন এখানে দেখা, জি বলেন। আরেকটু বেশি উন্নত করার কোনো চেষ্টা করতে মানে একটু নয়েজ বেশি শোনা হচ্ছে, মানে এর আগে যত কাজ করছি তার থেকে আজকে একটু বেশি খারাপ হবে। এখন ঠিক আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, দেখেন ঠিক আছে। দেখেন এটা হচ্ছে এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে লেখা আছে যে ক্রিয়েট নিউ ফিল অর জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখানে আমি ক্লিক করলে এখানে আমি অ্যাডজাস্টমেন্ট কালার লেয়ার পাচ্ছি। এখানে কালার অ্যাডজাস্টমেন্ট আছে, এখানে কালার অ্যাডজাস্টমেন্টগুলো সলিড কালার, গ্রেডিয়েন্ট, তো ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস, এক্সপোজার, স্যাচুরেশন, ভাইব্রেন্স, এইগুলো আপনি এখানেও পাচ্ছেন। এছাড়াও আপনি কোথায় পাচ্ছেন? এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স, এটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স। ওকে, এটা এখানে আপনি এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস, তারপর হচ্ছে এক্সপোজার, তারপর হচ্ছে ভাইব্রেন্স, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফটো ফিল্টার, এই সবগুলো হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করবো যখন কালার কারেকশন। তো আমরা এখানে যতগুলো আমাদের মডেল আছে ততগুলো আমরা জেনে রাখবো। বাকি যেগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে এগুলো আপনি একটু ইউটিউবের হেল্প নিয়ে আপনারা শিখে নেবেন। ঠিক আছে, আচ্ছা এখন সর্বপ্রথম এটা এখান থেকে করা যায়। আপনি এখান থেকে করতে পারতেছেন, লেয়ারে আসেন, এখান থেকেও আপনি করতে পারতেছেন লেভেলস। ঠিক আছে, এই যে লেভেলস এখান থেকে করা যাচ্ছে। ওকে, এরপরে ইমেজে আসেন, এই যে অ্যাডজাস্টমেন্ট, আপনি এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস, এই যে সবগুলো আপনি এখানে পাচ্ছেন। ভাইব্রেন্স, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, তিনটা অপশন থেকে আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ আনতে পারতেছেন। অ্যাডজাস্টমেন্টের কালার কারেকশনের অ্যাডজাস্টমেন্ট আনতে পারতেছেন। একটা হচ্ছে মেনু থেকে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, এরপর হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্ট প্যানেল, আর হচ্ছে যে এখান থেকে লেয়ার যাবেন, লেয়ার প্যানেলে যাবেন, লেয়ার প্যানেলে গিয়ে এখান থেকে লেয়ার প্যানেল থেকে, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, আচ্ছা এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্যানেল, এটা হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট মেনু। ওকে, আচ্ছা তো এবার এখানে যখন আপনি ইমেজে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি অটো কালার। যদি আপনি অটো কালার দেন তাহলে এখানে কিছু কালার পরিবর্তন হবে। এটা কি করলো? সেই কম্পিউটার তার মতো করে সেটাকে কালার কারেকশন করে নিল। এটা হচ্ছে এক ক্লিকের কাজ, অটো কালার। ইমেজ যদি আসেন, যে অটো কন্ট্রাস্টে আসেন, এটা কি করলো? সে অটো কন্ট্রাস্ট করে নিল, কম্পিউটার তার মতো করে অটো কন্ট্রাস্ট করে নিচ্ছে। আবার ইমেজে আসেন, অটো টোনে আসেন, তাহলে হালকা কিছু পরিবর্তন হয়েছে, তো আপনি বুঝতেই পারেন না কিভাবে পরিবর্তন হচ্ছে। এটা কি করলো? সে অটো টোনটাকে এখানে বাই ডিফল্ট কম্পিউটার মতো করে সে অটো করে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে আসি, ক্লিক করলাম, এটার জন্য আমি আলাদা একটা প্যানেল বার পাচ্ছি। এখানে ব্রাইটনেস দেখা যাচ্ছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ব্রাইটনেসটাকে বাড়ান, তাহলে এখানে কি বাড়তেছে? ব্রাইটনেস, এটা হচ্ছে মূলত আমার পুরো ছবিটা তার ব্রাইটনেস, তার আলো। আমরা আমাদের মোবাইলের, অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে আমরা ব্রাইটনেস দেখি না? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? যে কোনো একজন আমাকে রেসপন্স করবেন। আমরা যেরকম আমাদের মোবাইলের ডিসপ্লে ব্রাইটনেস বাড়াতে পারি, কমাইতে পারি, একদম ফাস্ট ডিসপ্লে গেলে উপর থেকে আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসে ব্রাইটনেসটা কমায় রাখি, বাড়ায় রাখি।
কথা বলা শেষ হয়ে গেলে মাইক্রোফোনটা মিউট করে দিন। তো এখানেও সেটা করা যায় অ্যাকচুয়ালি। ব্রাইটনেস, ছবিটা আলো বাড়বে, যেখানে আলো আছে সেটাকে সে ওভারঅল নিয়ে কিন্তু আলো বাড়বে না, যেখানে আলো আছে বেশি সেই এটাকেও বেশি করে দেবে, যেটাতে আলো কম আছে সে ওটাকেও আলো বাড়িয়ে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাইটনেস। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট কি করবে, যে কালার রেডটাকে সে আরো রেডটাকে বাড়িয়ে দেবে, হলুদটাকে সে আরো হলুদটা বাড়িয়ে দেবে, সেটা সর্বোপরি ব্ল্যাকটাকে সে আরো ব্ল্যাক করে দেবে। এটা হচ্ছে কন্ট্রাস্ট। সে একটা কালার নিয়ে আলাদাভাবে কাজ করতে পারতেছে না, এখানে সর্বোপরি যত কালার আছে ছবিটাকে সে সমস্ত কালারকে নিয়ে কাজ করতেছে। এটা হচ্ছে কন্ট্রাস্ট। দেখেন দেখেন, যে কালারটা যেটা ছিল সেটা আরো কালার বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে কালারটা প্যাকাশি হয়ে যাচ্ছে, মানে ওই কালারটাকে সে আর একটু প্যাকাশি করে দিচ্ছে, সেটা কালারের যে কন্ট্রাস্ট থাকে, কালারের যে মান থাকে সেটাকে সে কমিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কন্ট্রাস্ট। সর্বোপরি আমি এখানে আলাদাভাবে ইয়েলো নিয়েও কাজ করতে পারতেছি না, এখানে আমি রেড নিয়েও কাজ করতে পারতেছি না, এখানে আমি ব্ল্যাক নিয়েও কাজ করতে পারতেছি না। আমি কাজ করবো সামনে অন্য অ্যাডজাস্টমেন্ট কাজ করবো। এটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ। এটা টোটালি একদম সিম্পল একটা ব্যাপার। একটা ছবির কিভাবে ব্রাইটনেস বাড়ানো যায়, একটা ছবির কিভাবে কন্ট্রাস্ট কমানো যায়। ঠিক আছে, এখন আমি লেয়ার প্যানেলে যাই। দেখেন এটা কি করলো, তার উপরে আরেকটা অটোমেটিক্যালি একটা লেয়ার সে তৈরি করে দিয়েছে। এটাকে অফ করে দেন, তাহলে আপনাকে সেটা দেখাবেন। যদি অন করে দেন সেটা দেখাবেন। হালকা একটু পরিবর্তন হয়েছে, এখানে সে অটোমেটিক্যালি আরেকটা লেয়ার নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি লেয়ারটাকে ডিলিট করে দিলাম। আমি যদি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এসে যদি আমি এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টে আসি, যদি আমি এখানে যদি তার ব্রাইটনেস কন্ট্রাস্টটাকে বাড়াই, সেম কাজ হবে, বাট আমি চাচ্ছি যে আমার লেয়ারটাকে আমি পাচ্ছি কিনা। লেয়ার যাচ্ছি, হ্যাঁ, এখানে কি করলো, এই লেয়ারের উপরে সে আমি লেয়ার নিয়ে নেয়, সে অটোমেটিক্যালি আরেকটা লেয়ার নিয়ে নিয়েছে। একটু বুঝতে চেষ্টা করেন। ডিলিট করে দিন, লেয়ারটাকে সিলেক্ট রাখলাম, আমি ইমেজ মেনুতে আসলাম, অ্যাডজাস্ট মেনুতে আসলাম, এখানে আমি এসে ব্রাইটনেস কন্ট্রাস্টে আসলাম। ব্রাইটনেস কন্ট্রাস্টে আসার পরে দেখেন এখানে আমি বাড়াচ্ছি কমাচ্ছি, বাট এখানে অ্যাকচুয়ালি অন্য কোনো নতুন লেয়ার তৈরি হচ্ছে না। এই যে নতুন লেয়ার তৈরি হচ্ছে এবং নতুন লেয়ার তৈরি হচ্ছে না, এটা ডিফারেন্সটা কোথায়, একটু সুবিধাটা কি একটু বোঝার চেষ্টা করেন। এখানে আমি ব্রাইটনেস কমাচ্ছি, কন্ট্রাস্ট কমাচ্ছি, ঠিক আছে। এটা আমি একবারই, এটাকে আমি যে পরিবর্তন করবো সেটা আমি পরিবর্তন করতে পারবো না। এখানে আমি ব্রাইটনেসটা যদি পাইপ করে থাকি, এখন যদি আমি চিন্তা করি যে আমি আবার তার ব্রাইটনেসটা বাড়াবো, তাহলে আমাকে আবার 0 থেকে বাড়াতে হবে। আর যদি 5 থাকে, সেই 5টাকে অ্যাড করে এখন আবার 11 বাড়াবো, তার মানে এটা 16 হয়ে গেছে, কারণ তার আগের স্টেপে সে 5 ছিল। আচ্ছা, এখন এখানে যদি আমি অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে যাই, ব্রাইটনেস কন্ট্রাস্টে যাই, এখানে আমি তার ব্রাইটনেসটা বাড়াইলাম। আমি এখন লেয়ারে এসে যদি এখানে ক্লিক করি, তাহলে এটাকে কি আমি বাড়াতে কমাতে পারবো? এখানে আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর দেখেন এই যে ব্রাইটনেসটা 29 দিয়ে আছে। এখন আপনি যদি বাড়ান বা কমান আপনার প্রয়োজনে, সে 29টাকে ফিক্সড রেখেই সে বাড়াবে কমবে, মানে আপনি নতুন করে আবার কাজ করতে পারতেছেন। এই লেয়ারটা থাকলে আপনার এই একটা সুবিধা হচ্ছে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছিলাম? ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? আচ্ছা আচ্ছা, আমি একটু বুঝে বলি। ভাইয়ার আপনাকে একটা কাজ দিন, কাজ দেওয়ার পরে আপনি এখানে অনেকগুলো কালার কারেকশন করেছেন, করার পরে আপনি এটা কি ভাইয়ারকে সাবমিট করলেন। তো ভাইয়ার আপনাকে কি বললো যে তুমি এখানে ব্রাইটনেসটা বেশি করে ফেলছো, তুমি ব্রাইটনেসটা কমিয়ে দাও। তখন আপনি কি করলেন, আপনি এরকম ব্রাইটনেস বা কালার অ্যাডজাস্টমেন্টের লেয়ার আপনার নেই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনার নেই, আপনি মেনু থেকে কাজ করেছেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কাজ করেছেন। এই কাজ করাতে কি হয়েছে, আপনি এটাকে পরিবর্তন করার সুযোগ পাচ্ছেন না। তখন আপনাকে কি করতে হচ্ছে, নতুন করে কাজটা আবার নতুন করতে হচ্ছে। আপনি তো ব্রাইটনেস নিয়ে তো কাজ করবেনই, এর পাশাপাশি অন্য কালার নিয়েও কাজ করা লাগতেছে। আর যদি আপনি এরকম অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে এখানে ডবল ক্লিক করলে আপনি শুধু এখানে ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে আপনার কাজটা হয়ে যাচ্ছে। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি কোন ক্ষেত্রে পাবো, যদি আমি এখান থেকে এই অ্যাডজাস্টমেন্ট প্যানেলে এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে এসে যদি আমি কালার ব্রাইটনেস কন্ট্রাস্ট নিই, তাহলে আমি আলাদা একটা লেয়ার পাবো। যদি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্যানেল থেকে যাই, তাহলে আমি পাবো। যদি আমি ইমেজে গিয়ে ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট অপশনে গিয়ে যদি আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট নিই, তাহলে আমি আলাদা লেয়ার পাচ্ছি না।
কথা কি ক্লিয়ার? জি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা অ্যাকচুয়ালি যখন কাজ করব এখান থেকে কাজ করব অথবা আমরা অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে কাজ করব। আমরা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা এখান থেকে কাজ করব না, ঠিক আছে? আচ্ছা, তিনটা হয়তো জানা যায়। তো আমি ব্রাইটনেস আর কন্ট্রাস্ট দেখলাম। এখানে আমি একটা ছবি নিই, ছবি নিয়ে রাখি, তাহলে আমি একটা কিছু করব। ফাইল আচ্ছা, এখন দেখেন ছোট করি। আচ্ছা, এই লেয়ারটাকে আমি এখানে অপশনে রেখে এখন যদি আমি এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাই, যদি আমি ব্রাইটনেস কন্ট্রাস্টটা বাড়াই কমাই, তাও দেখতে পাচ্ছেন আমার দুটো ছবি একসাথে কাজ করতেছে, দুটো ছবি একসঙ্গে ব্রাইটনেস কন্ট্রাস্ট কম হচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে আসলে আমার দুটো ছবি তো ব্রাইটনেস আর কন্ট্রাস্ট সমান না, এই ছবিটাতে আমাকে ব্রাইটনেস কম বেশি বাড়াতে হবে, নিচের ছবিটাতে আমাকে ব্রাইটনেস কম করতে হবে, তাহলে আমি আলাদা আলাদাভাবে কাজ করবো কিভাবে? তার একটা সহজ উপায়, বেসিকগুলো সবাই শিখে রাখেন। আপনারা যারা প্রবলেম করেন এখানে প্রবলেম করেন, ইউটিউবে আপনাদেরকে এইগুলো কখনো ভালো করে বলবে না, বোঝাবে না, ঠিক আছে? আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এইসব বিষয়ে খুব গুরুত্ব দিই, বাট আপনি ইউটিউব থেকে আপনি আপনাকে ডেভেলপ করতে পারবেন পরবর্তীতে। বাট এইগুলো আপনাদের একদমই প্রবলেম হয়ে যায়, এগুলো খুঁজতে খুঁজতে আপনাদের 2-3 দিন সময় লেগে যায়। আর দেখা গেছে যে আপনি ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন, ব্রাইটনেস বাড়াচ্ছেন, বাট দুটো ছবি নিয়ে কাজ করতেছেন, দুটো ছবি একসঙ্গে ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। তো এই যে আপনার কোশ্চেনটা যে আপনি একটা ছবির কিভাবে ব্রাইটনেস বাড়াবেন দুটো ছবির মধ্যে, এটা আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে? এখন দেখেন আমার দুটো ছবির একসাথে ব্রাইটনেস বাড়তেছে, দেখেন আমি চাচ্ছি যে না আমার একটা ছবির ব্রাইটনেস বাড়বে, এই ছবিটার ব্রাইটনেস বাড়বে, এই ছবিটার ব্রাইটনেস বাড়বে না। আমি লেয়ার প্যানেলে আসলাম, এখানে আসার পর অ্যাকচুয়ালি আমার ব্রাইটনেস লেয়ার চলে আসছে, করে দিই। এই ছবিটাকে আমি সিলেক্ট রেখে যখনই তার ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্টে আবার যাব, তার মান বাড়ানোর আগে আমি এখানে একটা অপশন দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে দিস অ্যাডজাস্টমেন্ট এফেক্টস অল লেয়ার্স বিলো। বলবো যে এটা তোমার প্রত্যেকটা লেয়ারে পড়বে। আর যদি আমি এখানে একটা ক্লিক করে দিই তাহলে এটা কি করবে, এখন যদি ব্রাইটনেস বাড়াই শুধুমাত্র দেখেন এই ছবিটারই ব্রাইটনেস বাড়তেছে, এই ছবিটা কিন্তু ব্রাইটনেস বাড়তেছে, দেখেন কন্ট্রাস্ট দেখেন, শুধুমাত্র এই ছবিটাকে নিয়ে কাজ হচ্ছে, এই ছবিটা নিয়ে হচ্ছে না। কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি, কার কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, এখন আপনি নিচেরটা ব্রাইটনেস বাড়াবেন, উপরেরটা আর কাজ করতে চাচ্ছেন না। লেয়ারে আসেন, লেয়ারে এসে আপনি এই লেয়ারটাকে সিলেক্ট, নিচের লেয়ারটাকে সিলেক্ট করেন, লেয়ারটাকে সিলেক্ট করে আপনি আবার অ্যাডজাস্টমেন্টে আসেন, অ্যাডজাস্টমেন্টে এসে ব্রাইটনেস আর কন্ট্রাস্টে আসেন। এখন আপনি যদি মনে করেন যে এই লেয়ারটার নিচে আপনার আরেকটা লেয়ার আছে, তাহলে আপনি এখানে এটাকে অ্যাক্টিভ করে দেন। আর যদি মনে করেন যে না আসলে এই লেয়ারের নিচে আর কোনো লেয়ার নেই, তাহলে আপনি এখানে আর অ্যাক্টিভ করার প্রয়োজন নেই। এখন আপনি ব্রাইটনেস বাড়ান, দেখেন শুধুমাত্র নিচের ছবিটা নিয়ে কাজ হচ্ছে, উপরের ছবিটা নিয়ে সে কোনো কিছুই করতেছে না। বুঝতে পেরেছেন কি? হ্যালো, জি জি, আপনারা একটু প্র্যাকটিস করবেন, এই দুটো ব্যাপারটা একটু প্র্যাকটিস করবেন, একটু আমার সামনে একটু একটু করে আগে। এই সপ্তাহটা আপনাদের উপর যথেষ্ট প্রেশার যাবে, সবাই একটু প্রস্তুতি নেন, একটু একটু করে আমরা আগে। আমি আপনাদের কিছু লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইগুলো দেখে আপনাদের গিগের জন্য থাম্বনেল তৈরি করে ফেলবেন, ছবি কালেকশন করে, ছবি কোথায় কালেকশন করবেন, কিভাবে কাজ করবেন, সবগুলো আমি আপনাদের হিন্টস দিব, সমস্যা নেই। বাট এই বেসিকগুলো আপনারা জেনে রাখেন, এগুলো ইউটিউবে আপনারা এত ভালোভাবে পাবেন না, ঠিক আছে? যাতে আপনার কোনো সমস্যা না হয়। সবাই একটু একটু প্র্যাকটিস করেন, একটু নোট করেন, সবাই নোট করে খাতা লেখেন আর প্র্যাকটিস করতে থাকেন।
সমস্যা হলে আমাকে বলেন, আমি দেখতেছি কার কি সমস্যা। জি বলেন। কোনটা? আচ্ছা আচ্ছা, গিগ হচ্ছে আপনি বাইরেটা জমা দেন না চাকরি করতে গেলে। আচ্ছা, ওই চাকরির বায়োডাটাতে কি কি থাকে বলেন তো আমাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বায়োডাটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনার আয় পরিচিতি, তাই না, প্রোফাইল। একটা হচ্ছে, এরপর হচ্ছে আপনার কাজের সম্বন্ধে, আপনার অভিজ্ঞতা সম্বন্ধে একটা বর্ণনা, তাই না। হ্যাঁ, জীবন বৃত্তান্ত মানে হচ্ছে আপনার প্রোফাইল, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার বাবা মা, ঘর বাড়ি কোথায়, আপনি কি কি বিষয়ে পড়াশোনা করেছেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্যাপার। একটা হচ্ছে যে আপনি কোন বিষয়ে আসলে আপনি কাজ করতে আগ্রহী, আপনি কোন সেক্টরে কাজ জানেন। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা ব্যাপার। তো এখানে আমাদের যখন গিগে আমরা প্রোফাইল করব, এর মানে হচ্ছে যে আমি কি, আমি আমাকে উপস্থাপন করব। আর গিগ হচ্ছে আমার কাজের অভিজ্ঞতা। কথা কি বুঝতে পারছেন? যে আমি কি কাজ জানি সেটা হচ্ছে অভিজ্ঞতা থাকবে। ইভেন সেখানে আপনি তাকে কি সার্ভিস দিবেন, আপনি কিভাবে তার কাছ থেকে পেমেন্টটা নেবেন, কোন কাজের জন্য কতটুকু আপনি পরিশ্রম নিচ্ছেন, সবকিছুই থাকবে। কথা কি বোঝা গেছে? ঠিক আছে, এটাই হচ্ছে মূল ব্যাপার। আমরা এখন গিগ করে ফেলবো। ধরেন আপনি ফটোশপ এডিটিং নিয়ে আপনি একটা গিগ তৈরি করবেন। এখানে কি কি কাজ থাকতে পারে সেটা আমি বুঝাচ্ছি একটু পরে। কালার কারেকশন থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে পারে, ঠিক আছে, কালার রিডিউস থাকতে পারে। হ্যাঁ, অনেক কাজ থাকবে, আমরা এগুলো দেখবো আস্তে আস্তে, ঠিক আছে। তো আমি যেটা দিয়েছি একটু সবাই প্র্যাকটিস করেন। আপনি ডান পাশে দেখেন প্রেজেন্ট নাও নামে একটা অপশন আছে, প্রেজেন্ট নাও। প্রেজেন্ট নাও, প্রেজেন্ট নাও এর কাছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। তখন লেখা আছে ইউর এন্টার স্ক্রিন এ উইন্ডো, দুইটা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে ইউর এন্টার স্ক্রিন এটাতে ক্লিক করেন। আচ্ছা, তারপরে দেখেন যে একটা বক্স আছে, এটা চাপ দিয়ে নেন। হ্যাঁ, তারপরে দেখেন এটা চাপ দিয়ে কাজ করবে। তারপর কি দেবো ভাই? তারপর দেখেন একটা স্ক্রিন আছে, একটা স্ক্রিন আছে, আছে না? হ্যাঁ, এটা তো আছে তো। আচ্ছা, একটা বক্স আসছে না? হ্যাঁ, আচ্ছা আমি বলি, আপনার হচ্ছে একটা বক্স আসছে না? এই যে আপনার শীটের, আপনার মনিটরে যেরকম একটা স্ক্রিন আছে, এরকম একটা স্ক্রিন আপনার হচ্ছে সাদা অংশের মধ্যে দেখতে পাচ্ছেন না? ল্যাপটপ
ল্যাপটপের মতো দেখতে। আচ্ছা ভাই, আপনি ইউর ইন্টারেস্ট ক্লিক করবেন, ইউর ইন্টারেস্ট ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্ট, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেন। আচ্ছা করি, আবার করি। হ্যাঁ আবার করি। ইউর ইন্টারেস্ট ক্লিক করতে, হ্যাঁ ক্লিক করতে। ক্লিক করার পর কি আসছে? এবার লেখা আছে ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন। ইউ ওইটা বক্সে একটা ক্লিক করেন, নাকি কি বলে? ক্লিক করো। না না না, কেন আসবে কেন? এটা লেখা আছে ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন, ইউ মাস্ট গ্রান্ট পারমিশন। আপনার ওই ইয়ের একটা ছবি উঠে আপনি একটু গ্রুপে দিতে পারেন। আপনি একটু সেকেন্ডটা কমপ্লিট করেন ভাই। একজন কথা বলেন, একজন। সাইকুল ভাই শোনেন, আপনার কি প্রবলেমটা হয়েছে? প্রবলেমটা সলভ হবে। হ্যালো সাইকুল ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি ওই ডিসকানেক্ট করেন, গ্রুপ থেকে ডিসকানেক্ট করেন, এই আবার কানেক্ট করে তখন শেয়ার করেন, তখন শেয়ার হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ওকে ভাই, ঠিক আছে। ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই বলেন। ভাই 1 ঘন্টা আগে কি কি করেছি আমি কিন্তু জানি না, শহরে গেছিলাম তো মাত্র দিলাম। আচ্ছা, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে সাইফুল ভাই নামে যে ভদ্রলোক আছেন, উনি সম্পর্কে স্ক্রিন শেয়ার করতে জানেন না, উনি পারতেছেন না। সাইফুল ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সাইফুল ভাই, হ্যালো। আচ্ছা, সম্ভবত উনি জব করে পাশাপাশি এটা করতেছেন, জন্য সমস্যা। আমি বলে দিচ্ছি, তারা এখন স্ক্রিন শেয়ার করার নিয়ম জানেন না, তাদেরকে বলে দিচ্ছি। আপনার ডান পাশের নিচের কর্নারে আপনি প্রেজেন্ট নাও নামে একটা অপশন পাবেন। সেই প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে আপনি এখানে 3টা অপশন পাবেন। একটা হচ্ছে এন্টায়ার স্ক্রিন, একটা হচ্ছে উইন্ডো, একটা হচ্ছে ক্রোম ট্যাব। এখান থেকে আপনি ইউর এন্টায়ার স্ক্রিন ক্লিক করবেন। ইউর এন্টায়ার স্ক্রিন ক্লিক করার পরে আপনার এখানে আপনার ব্রাউজারে আর একটা সাব মেনু আপনি পাবেন, অথবা সাব স্ক্রিন আপনি পাবেন। সেখান থেকে আপনি দেখবেন যে আপনি যে বর্তমান স্ক্রিনে আছেন সেই স্ক্রিনটা দেখাচ্ছে। ওই স্ক্রিনটাকে আপনি একটা ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি নিচে 2টা অপশন পাবেন, একটা হচ্ছে ক্যান্সেল, একটা হচ্ছে শেয়ার। ঠিক আছে, এই শেয়ারটাকে ক্লিক করে দিলে আপনি এটা শেয়ার হয়ে যাবে। জি সাইফুল ভাই, আপনি পেরেছেন, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, এখন আপনি আপনার ফটোশপ স্ক্রিনে যান, যেখানে আপনার ফটোশপ আছে সফটওয়্যার, সেখানে ক্লিক করেন, তাহলে সেখানে চলে যাবেন। ফটোশপে যান, আপনার টাস্ক ম্যানেজারে ফটোশপ আইকন দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, মাইক্রোফোনটা অন করেন। সাইফুল ভাই মাইক্রোফোন অফ করা আছে, মাইক্রোফোনটা অন করেন। হ্যাঁ ঠিক আছে, এবার ফটোশপের আইকনে ক্লিক করেন। ফটোশপের আইকনে ক্লিক করেন। সাইফুল ভাই, ফটোশপের নিচে টাস্ক ম্যানেজারে ফটোশপের পিএস এ ক্লিক করেন। পিএস ফটোশপের আইকনে ক্লিক করেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি হ্যালো বলতেছেন, সেটা আমি শুনতে পাচ্ছি। আপনি ওখানে যাচ্ছেন কেন? হ্যাঁ ক্লিক করেন। টাস্ক ম্যানেজারের পিএস দেখা যাচ্ছে আপনার মোজিলা ফায়ারফক্সের ডান পাশে। টাস্ক ম্যানেজার একদমই নিচে ভাইয়া, কার্সর নিচে যাবে, কার্সর নিচে যাবে, কার্সর আরো নিচে যাবে, একদমই নিচে যাবে, কার্সর আরো নিচে যাবে, নিচে বামে আসবে, একদমই বামে আসবে, বামে সোজা বামে আসবে, সোজা বামে আসবে, সোজা আপনি আগে আমার কথা একটু, আমি কথা বলি, প্লিজ কথা বলবেন। আমি কথা বলতেছি, আমি না থাকলে আপনি কথা বলবেন, সমস্যা নেই। ভাইয়া সাইফুল ভাই প্লিজ কুল, প্লিজ কুল। আপনি কার্সর আর ধরবেন না, আমি বলতেছি, আমার তো শোনেন। কার্সর লাগাচ্ছেন কেন? আপনি কার্সর স্টিল করেন।
আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? সাউন্ড পাচ্ছি না, তাহলে আপনি লিভ করে এগেন জয়েন করেন, তাহলে আপনি সাউন্ড পাবেন। লিভ করে জয়েন করেন। আপনি আমার কথা না শুনতে পারলে তো সমস্যা। লিভ করেন, লিভ। বড় সমস্যা। সাইফুল ভাই লিভ করে এগেন জয়েন করেন। আর আমি আবার দেখে দিচ্ছি, যারা সমস্যা হচ্ছে প্রয়োজন হলে সাইফুল ভাই আপনি ভিডিওটা দেখে নিন, আমরা ক্লাস ভিডিওতে শেয়ার করবো, সেখান থেকে দেখে নিন, ঠিক আছে? একদমই যারা আসলে নতুন তাদের জন্য একটা প্রবলেম হয়ে যায়, এটা তো অ্যাডভান্স লেভেলের কোর্স, তো ডাবল পরিশ্রম করতে হয়। আমি যেটাতে বুঝতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি আমরা কালার অ্যাডজাস্টমেন্ট, কালার কারেকশন নিয়ে আজকে মূলত আমরা ক্লাস করবো। তো এখানে আমাদের কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য তিনটা ভাবে আমরা কালার অ্যাডজাস্ট করতে পারি। একটা হচ্ছে লেয়ার প্যানেল থেকে, এই যে এখানে ক্লিক করলে আপনি যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, স্টার্স এগুলো পাচ্ছেন, এগুলো কালার কারেকশনের অপশন, এটা পাচ্ছেন। তো আপনি যেখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্টে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে একটা নতুন লেয়ার আসছে। এই লেয়ার একটা সুবিধা আছে, আপনি এখান থেকে ব্রাইটনেস বাড়ালেন, বাড়ানোর পর এটাকে আপনি ক্লোজ করে দিলেন। আপনি যখন আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখান থেকে আপনি 31 মান দেওয়া ছিল, সেই 31 থেকে আপনি আবার এগেন এটাকে পরিবর্তন করতে পারছেন। সেম ওয়েতে লেয়ার সিলেক্ট রেখে আপনি আবার অ্যাডজাস্টমেন্টে আসবেন, ব্রাইটনেস, কন্ট্রাস্টে আসবেন, এখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে? এখন আপনি লেয়ার দেন, তাহলে আপনি এক্সট্রাক্টের জন্য একটা লেয়ার পেয়ে যাচ্ছেন। এটাকে আপনি ক্লোজ করে দিল, এখানে ডাবল ক্লিক করে আপনি এটাকে আবার নতুন করে করতে পারতেছেন। বাট এটা যদি আপনি মেনু থেকে করেন, মেনু থেকে এটা করা যায়। যে মেনু থেকে করেন, ইমেজ মেনুতে যান, অ্যাডজাস্টমেন্টে যান, ব্রাইটনেস, কন্ট্রাস্টে যান, আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট কমাইতে পারবেন। বাট এটার জন্য আপনি নতুন লেয়ার পাচ্ছেন না। এখানে আমি 63 দিয়েছি কন্ট্রাস্ট, ব্রাইটনেস। আমি ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আবার আমি ব্রাইটনেস, কন্ট্রাস্ট দিব, এখানে আমাকে আবার যেটা থেকে শুরু করতে হচ্ছে, ঠিক আছে? তো আসলে আমরা এটা থেকে করবো না, আমরা এখান থেকে করবো অথবা এখান থেকে করবো। আচ্ছা, এখানে যে ব্যাপারটা মূলত সেটা হচ্ছে এটা হচ্ছে মূলত দেখেন, এখানে আমরা দুটো লেয়ার নিয়েছি, দুটো লেয়ারই আমার আছে। এটাকে আমি পাশে রাখলাম, এখানে রাখলাম। এই লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমি এখানে কালার অ্যাডজাস্টমেন্ট করি, তাহলে এটা আমার একসাথে দুটো লেয়ারই হচ্ছে। আমি চাচ্ছি যে শুধু উপরের লেয়ারটাতে পরিবর্তন হবে, এটাতে পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে একটা অপশন আছে, এই অপশনটাকে আমাকে অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করে দিলে তারপর যদি আমি এটাকে বাড়াই, তাহলে শুধু উপরের লেয়ারটা নিয়ে আমার কাজ হচ্ছে, নিচেরটা লেয়ার নিয়ে আমার কোনো কাজ হচ্ছে না। সিম্পল ব্যাপার, যারা নতুন তাদের জন্য একটা সমস্যা মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি কোনো ধরনের বড় ধরনের সমস্যা, এটা সিম্পল একটা। তো ঠিক আছে, আমি সামনে যাচ্ছি, আমি অন্য কথা বলতেছি আপনাদের সাথে। এর পরবর্তী অপশন হচ্ছে দ্য প্রপার্টিস প্যানেল। প্রপার্টিস প্যানেলটা কি? এখানে প্রপার্টিস প্যানেল আমি এখানে যাওয়ার পরে, ছবিতে যাওয়ার পরে এই যে আমার প্রপার্টিস রয়েছে, প্রপার্টিস কি এখানে আছে? আচ্ছা, এখানে প্রপার্টিসটাকে দেখা যাচ্ছে না, প্রপার্টিসটাকে এটা অটো আসে। এটা কি? এটা হিস্টোরি, এটা ক্যারেক্টার, এটা হচ্ছে প্যারাগ্রাফ। আমি প্রপার্টিসটাকে এটা অটো চলে আসে, এটা আমি যেটা আমরা ফিল এবং স্টকের ক্ষেত্রে দেখেছি, প্রপার্টিসটা আমরা কিভাবে পাচ্ছি, ওখান থেকে আমরা ফিল এবং স্টক নিয়ে আমরা নতুনভাবে কাজ করেছি। ভিউতে যাব, উইন্ডোতে যাব, পি দিয়ে খুঁজব প্রপার্টিস। এই যে এটা কথা বলা হচ্ছে প্রপার্টিস, ঠিক আছে? প্রপার্টিস প্ল্যান, কিন্তু আমরা তার সাইজ, হোয়াইট, হাইট, এক্স, ওয়াই, তারপর হচ্ছে এটাকে ব্লিপ হরিজন্টাল, এখান থেকে করতে পারি, যেটা আমরা ট্রান্সফর্ম দিয়ে করে থাকি, এখান থেকে করতে পারি। এটা রোটেট করতে পারি, এখান থেকে রোটেট করে নিতে পারি, এটাকেও আমরা অ্যাকচুয়ালি এখানে ব্লিপ ভার্টিক্যাল করতে পারি। এখান থেকে যেটা আমরা ট্রান্সফর্ম দিয়ে করে দিতাম, সেটা আমরা প্রপার্টিস দিয়ে করতে পারতেছি। এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল, ওকে? এটা অ্যালাইনে করা যায়,
এখানে যেটা আমরা লাইন দেখেছি এটাকে অ্যালাইন করা যায় আর্টবোর্ডের সাহায্যে। এটাকে আমি আর্টবোর্ডটি নেই তো এটাকে আমি টোটালি ওপেন করেছি ছবিটা, যার জন্য এখানে অ্যালাইনটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টিজ প্যানেলের কাজ। জি আচ্ছা, আচ্ছা আমরা যখন ডিজাইনে যাবো তখন অ্যালাইনমেন্টটা আপনি নক করেন, সে খাবার দেখাই দিন। ঠিক আছে, আজকে সময় থাকে, তারপর আমি সময় পেলে করে দেব। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে ফিক্সিং কন্ট্রাস্ট উইথ ব্রাইটনেস কন্ট্রাস্ট। বললো যে ফিক্সিং করো, ফিক্সিং মানে হচ্ছে সমাধান করো, কন্ট্রাস্ট উইথ ব্রাইটনেসের কন্ট্রাস্টের সাহায্যে তুমি একটা ছবির ফিক্সিং কন্ট্রাস্টকে ফিক্সিং করো, যেটা আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে এটাকে ফিক্সিং করতে পারি। একটা ছবি যদি আলো কম থাকে ব্রাইটনেস দিয়ে আমরা করতে পারি, একটা ছবি যদি কন্ট্রাস্ট কম থাকে সেটা আমরা বাড়িয়ে করতে পারি, অথবা কন্ট্রাস্ট বেশি হয়ে কমে দিতে পারি। ফিক্সিং এটা আমরা করেছি। ফিক্সিং কালার ক্যাস্টিং উইথ কালার ব্যালেন্স, বুঝতে কালারটাকে কাজ করো কালার ব্যালেন্সের সাহায্যে, একটা ছবির কালার নিয়ে কাজ করো সেটা কালারের সাহায্যে। ঠিক আছে, আচ্ছা ফিক্সিং উইথ কালার ব্যালেন্স, আমরা কালার ব্যালেন্স নিয়ে একটা কাজ করবো। এই ছবিটাকে আমি সেভ করি, ছবিটা এভাবে আছে। ছবিটা আসলে অনেক ভালো ছবি, একটু রাফ ছবি হলে ভালো হতো, তাহলে আপনারা ওটা বুঝতে পারতেন। কালার ব্যালেন্সে যাবো, আমি অ্যাডজাস্টমেন্টে যাবো, এটা লেভেলস, কালার ব্যালেন্সটা আমি খুঁজতেছি। কালার ব্যালেন্স, এই যে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সে ক্লিক করলাম। এখানে সায়ান ম্যাজেন্টা ইয়েলো দেখাচ্ছে, টোন দেখাচ্ছে এখানে অ্যাকচুয়ালি মিড টোনস। এখানে শ্যাডো আছে, আপনি শ্যাডো নিয়ে কাজ করতে পারেন, মিড টোন নিয়ে কাজ করতে পারেন, আপনি হাইলাইটস নিয়ে কাজ করতে পারেন। সায়ান ম্যাজেন্টা ইয়েলো, এখানে তিনটা কালার, সায়ান ম্যাজেন্টা ইয়েলো, যেটা আমরা CMY ক্ষেত্রে বুঝি। সায়ানের সাথে অপোজিটের কালার হচ্ছে রেড, ম্যাজেন্টার হচ্ছে গ্রিন, ইয়েলো হচ্ছে ব্লু। এই মানে হচ্ছে এই ছবিটাতে যদি আপনি কাজ করেন, এটা এই দিকে নিয়ে আসলে সায়ানের কালারটা বাড়তে থাকবে, আর আপনি যদি তাকে ডান দিকে নিয়ে যান তাহলে এটা রেডটা বাড়তে থাকবে। ঠিক আছে, এটা হাইলাইটস, কালারটাকে হাইলাইট করবে। ঠিক আছে, আমি একটু দেখি, এখানে রেড কালার অনেক দেখা যাচ্ছে, একদমই স্পষ্ট, অনেক সুন্দর একটা রেড কালার। আর এটা যদি আমি অ্যাকচুয়ালি বাড়াই, তাহলে দেখেন এটা কি হচ্ছে, দেখেন রেডটা আরো বেড়ে যাচ্ছে, অন্য কোনো কালারে কোনো কিছু হচ্ছে না, শুধুমাত্র রেডটা নিয়ে আমি কাজ করতেছি, শুধুমাত্র রেডটা নিয়ে, অন্য কোনো কালার দেখেন কোনো কিছু হচ্ছে। দেখেন পুরো ছবিটার উপরে একদমই যখন আমি রেডটাকে একটু বাড়াইলাম, এখানে +36 আছে, যখন 0 ছিল, 0তে অবস্থান দেখেন এরকম ছিল, যখন আমি এখানে 30 দিলাম দেখেন রেডটা একদমই বেড়ে গেছে। যখন এটাকে আমি ওভার বাড়াচ্ছি, ওভার, পুরো ছবিটাতে অ্যাকচুয়ালি রেডের পপ দেখা যাচ্ছে। এতটুকু তো আমাদের বাড়ার প্রয়োজন নেই। আমি এই ছবিটাতে যদি মনে করি যে আসলে এই ছবিটাতে আমার রেডটার পরিমাণটা বেশি, এটাকে আমি কমিয়ে দেব, তখন আমি এটাকে সাইনের দিকে নিয়ে যাবো। দেখেন রেডটা কমে যাচ্ছে, রেডটা আস্তে 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 করে কমে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে রেড যদি আমার কম থাকে আমি এটাকে বাড়াবো, তাহলে শুধু পরিমাণটা বেড়ে থাকবে, বেড়ে যাবে। এটা হচ্ছে আপনার হাইলাইটের ক্ষেত্রে। এটা ম্যাজেন্টা আর গ্রিন, এটা গ্রিন বাড়বে, দেখেন ছবিটাতে গ্রিনের পপ দেখা যাচ্ছে। এখন দেখেন শুধুমাত্র কি হচ্ছে, ম্যাজেন্টা কমে যাচ্ছে, ম্যাজেন্টা হয়ে যাচ্ছে, যেখানে ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টার পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। রেড এবং ম্যাজেন্টা কিছুটা কালার কাছাকাছি কালার। তারপর দেখেন ইউলো আর ব্লু বলা হয়েছে, এখানে ইউলোর পরিমাণটা বাড়তেছে, সরি ব্লুর পরিমাণটা, পুরো ছবিটাতে এখানে ব্লুর কোনো কিছু নেই, বাট ব্লুর একটা পপ দেখা যাচ্ছে। তো আপনি ছবি দেখে বুঝবেন যে আসলে এখানে কোন ছবিটার কালার আমাকে বাড়াতে হবে। এখানে যেটা আমি পাচ্ছি এটা হচ্ছে রেড, ব্ল্যাক, স্কিন কালার যেটা, এটা হয়তো ব্রাউন হতে পারে, আর হচ্ছে তার এই যে ঘি কালার যেটা, যেটা তার পোশাক আছে সেটা। তো এখানে আমি ইউলো পাচ্ছি না, এখানে আমার ইউলোর কালার কোনো কিছু নেই, এই জন্য ইউলোটার পপটা এখানে ব্লু কিছু নাই, যাতে ব্লুটা আমি পাচ্ছি না। যে কালারটা আপনার স্পেসিফিক প্রয়োজন শুধু সেই কালারটা নিয়ে কাজ করবেন, অথবা অন্য কালার নিয়ে কাজ করার প্রয়োজন নেই, তাহলে এটা অড দেখাবে। এটা হচ্ছে কালার আমি হাইলাইট করলাম। এটা হচ্ছে শ্যাডো, শ্যাডো নিয়ে কাজ করবো। শ্যাডোর মধ্যে সায়ান রেড একই রকম থাকবে,
দেখেন এটাকে সে, আমি যখন রেড পড়াচ্ছি এটাকে সে শ্যাডো করে দিচ্ছে, রেডটাকে সে শ্যাডো করে দিচ্ছে। এতক্ষণ সে কি করেছে, রেডটাকে সে হাইলাইট করেছে, আর এখন সে কি করতেছে, রেডটাকে সে শ্যাডো করে দিচ্ছে। দেখেন এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, যথেষ্ট প্র্যাকটিস করবেন নিজেদের ছবি নিয়ে। এটা অনেক সুন্দর একটা কাজ, দেখেন এটা অনেক সুন্দর এগুলো কাজ। এগুলো অনেকে দেখবেন এই ফটোগ্রাফি থেকেই সেই শিখে কিন্তু ফটোশপ ভালো লাগে, তারপরে সে একদম ভালো মানের ডিজাইনার হচ্ছে। শুধুমাত্র যারা ফটো নিয়ে কাজ করতে চায়, যারা অনেকে আছে যে আমার ছবিটা ভালো দেখাক, এটা আমি ফেসবুকে দিব, এটার ছবি আমি প্রিন্ট করবো, এই ছবিটাকে আমি আমার মতো করে সাজাই। দোকানে গেলে ওরা আসলে এত সময় দেয় না, আপনার মতো করে সে থিঙ্ক করে না। দেখা যাচ্ছে একটা দোকানদারের সাথে আপনার থিঙ্ক ভালো, কোন কালার কি হচ্ছে না হচ্ছে বুঝতেছেন। অনেকেই শখের বসে তো এই ফটোগ্রাফি শুরু করে দেয়। একটা ভালো একটা পেশা, আমি ওই পেশাটা খুব পছন্দ করি। এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ইয়েলো, ঠিক আছে। কিন্তু আমি আগে তো ফেসবুকে ছবি পোস্ট করি, তখন কালার কারেকশন করি না, আমার কাছে এত সময় নেই, আর কেমন জানি আলসামি লাগে। আমি যা পাই ওটাই দিয়ে দিই। আচ্ছা ওয়েল, আমি দিয়েছি এখানে মিড টোনস, আমি হাইলাইট নিয়ে কাজ করেছি, শ্যাডো নিয়ে কাজ করেছি। এটা মিড টোনস, মিড টোনস নিয়ে কাজ করবেন। দেখেন এক একটা জায়গা আপনি আসলে একভাবে কাজ করতে পারতেছেন, ঠিক আছে। এই একটু হচ্ছে আপনার কালার ব্যালেন্সের প্রপার্টিস নিয়ে আমরা কাজ করলাম, দেখলাম। এই যে এই অপশনটা, যদি দুটো লেয়ার যদি থাকে, আপনি চাচ্ছেন একটা লেয়ারে কাজ হবে, একটা লেয়ারে কাজ হবে না, তাহলে আপনি এখানে ক্লিক করলে নিচের লেয়ারটাতে কোনো কিছু হচ্ছে না, শুধু এই লেয়ারে কাজ হচ্ছে। এই অপশনটা আপনি প্রত্যেকটা প্রপার্টিসে পাবেন, প্রত্যেকটা ব্যালেন্সের প্রপার্টিসে পাবেন। এই প্রপার্টিসটা দেখেন, এটা হচ্ছে কালার ব্যালেন্সের প্রপার্টিস। আচ্ছা, তো আমরা জানলাম কালার ব্যালেন্স সম্বন্ধে জানলাম। কালার ব্যালেন্স আমরা কোথায় পাচ্ছি? এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে এসে কালার ব্যালেন্স, এটাকে আমি একটা লেয়ার প্যানেল থেকেও আনতে পারি। সেটা কিরকম? সিলেকশন রেখে এখানে এসে এই যে আমি এখানে কালার ব্যালেন্স আছে কি, এখানে হচ্ছে কালার লুকআপ, এই যে কালার ব্যালেন্স, ঠিক আছে, একই জিনিস। বাট আপনি দুটো থেকে কাজ নিয়ে করলে আপনি আলাদা একটা লেয়ার পাচ্ছেন। পরবর্তী যেটাকে আপনি এডিট করতে চাইলে এখান থেকে সহজে এডিট করতে পারেন। বাট আপনি মেনু থেকে কাজ করতে চাইলে আপনি এই লেয়ারটা পাচ্ছেন না, সহজে কাজও করতে পারতেছেন না। ওকে, একটু আপনারা সাবধান বসাতে আগান। আমরা এটা নিয়ে গিক করবো, আমরা এটা নিয়ে কাজ আগাবো। ওকে, পরবর্তী অপশনে যাই আমি। ফিক্সিং দ্য হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পয়েন্টস উইথ লেভেলস অটো অপশনস। লেভেলসের কথা বলা হয়েছে এখানে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হোয়াইট আর ব্ল্যাককে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো একটা ছবির লেভেলসের সাহায্যে। আমি অ্যাডজাস্টমেন্টে আসি, এখানে দেখেন তো লেভেলস, এই যে লেভেলস দেখা যাচ্ছে, লেভেলস অপশন। লেভেলসে আসার পরে এখানে দেখেন তিনটা কালার দেখা যাচ্ছে, তিনটা কালার পয়েন্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, এটা হচ্ছে আপনার গ্রে পয়েন্ট, এটা হচ্ছে আপনার হোয়াইট পয়েন্ট। আপনি এখানেও তিনটা পয়েন্ট পাচ্ছেন, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে গ্রে, ঠিক আছে। আচ্ছা, আপনি এটাকে অটো কাজ করতে পারেন। এখানে হচ্ছে আরজিবি, আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর এখানে আপনি শুধুমাত্র রেড নিয়ে কাজ করতে পারেন, গ্রিন নিয়ে কাজ করতে পারেন, ব্লু নিয়ে কাজ করতে পারেন। আর আরজিবি দিয়ে সেটা একসাথে রেড, গ্রিন, ব্লু তিনটা কালার নিয়ে কাজ করবেন। আর যদি আপনি এখান থেকে কাজ করেন তাহলে আপনি শুধু ব্ল্যাক, হোয়াইট, ব্ল্যাক, গ্রে এবং হচ্ছে হোয়াইট, এগুলো হচ্ছে, এটা ব্ল্যাক, এটা গ্রে, এটা হচ্ছে আপনার হোয়াইট। আপনি বলতে পারেন যে এখানে বলা হচ্ছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে, তাহলে গ্রেটা এখানে কি? গ্রে কালার হচ্ছে আপনি যখন ব্ল্যাক এবং হোয়াইটকে মিক্স করবেন, গ্রেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মাঝখানের একটা কালার, ঠিক আছে। যখন আমরা গ্রেডিয়েন্টে যাব তখন আমরা বুঝবো যে গ্রেডিয়েন্ট কিভাবে করতে হবে। ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে যখন গ্রেডিয়েন্ট করবো তখন বুঝতে পারবো ব্ল্যাক এন্ড হোয়াইট মিলে একটা গ্রে কালার তৈরি করে। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি এখানে ছবিটাতে যে ব্ল্যাক অপশন আছে, ছবিটাতে চোখের এখানে ব্ল্যাক ক্লিক করি, তাহলে এই ছবিতে দেখেন ব্ল্যাকের পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে পয়েন্টের কাজ। এক ক্লিকে সে আপনাকে ব্ল্যাকের পয়েন্টটাকে অনেক বাড়িয়ে দেবে। যে সে আপনি চোখে যেরকম কালার ছিল, ব্ল্যাক কালার ছিল, ঠিক সেই রকমই সে আপনাকে পুরো ছবিটাতে ব্ল্যাক বাড়িয়ে দিচ্ছে। আপনি চাচ্ছেন যে না, আসলে অ্যাকচুয়ালি এটা বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে, আমি এখানে একটা শ্যাডো দেখা যাচ্ছে, এটাকে ক্লিক করি, তাহলে দেখেন সে কি করলো, এই শ্যাডো কালারটাকে সে ধরে সে পুরো ছবিটাতে এখানে করেছে, অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। একটা পয়েন্টের কাজ। আপনি যদি এখানে দেন একটু ব্ল্যাক নিতে হবে আপনাকে, অ্যাকচুয়ালি একটু ব্ল্যাক তাহলে এখানে একটু ডার্ক ব্ল্যাক বেশি দেখা যাচ্ছে, হালকা ব্ল্যাক যদি হয় তাহলে ভালো হতো। হ্যাঁ, এইটাও বেশি ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে।
আর এটা হচ্ছে পয়েন্টের কাজ। আপনি যখন গ্রেতে আসেন, গ্রে যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এটাতে কি করলো, সে গ্রের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। এখানে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটো কালারের মাঝখানে যে গ্রে কালারটা আসে সেই গ্রের পরিমাণটা সে ওই চোখটাকে সে ক্যালকুলেশন করে পুরো ছবিটাতে সে গ্রের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সে এরকম করে আসবে। যত আপনি ব্ল্যাক বেশি যাবেন তত সে ব্ল্যাক বেশি হবে, ব্ল্যাক কম হবে। যত আপনি হোয়াইটে আসবেন তত সে হোয়াইটটাকে কম নেবে। দুটো কালারের সংমিশ্রণে যখন আপনি যত বেশি আসবেন সে তত ওটা কালারটাকে বেশি অ্যাপ্লাই করবে। দেখেন এটাকে সে বেশি অ্যাপ্লাই করেছে, তার কারণ হচ্ছে তার চোখে দেখেন এটা কিন্তু একদমই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বোঝা যাচ্ছে না, কিছুটা মিক্সড মনে হচ্ছে। পুরোটা কিন্তু ব্ল্যাক না, পুরোটা আবার হোয়াইটও না। আমি এখানে পুরোটা হোয়াইট নিয়ে দেখেছি, এখানে ব্ল্যাক নিয়ে দেখেছি, দুটো করাতে সে আমাকে কি পরিমাণ কালার এখানে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইট। এখন আমি হোয়াইট নিয়ে কাজ করবো। হোয়াইট পয়েন্টে আমি ক্লিক করলাম, আমি ছবির যে অংশ হোয়াইট আছে হোয়াইটে ক্লিক করলাম। দেখেন পুরো ছবিটাতে হোয়াইটের একটা পুরো এটা বেড়ে গেছে। ঠিক আছে, আমি এখন আবার এখানে সে ক্লিক করলাম, এটা সে হোয়াইটটাকে একদম বেশি বাড়িয়ে ফেলছে। ঠিক আছে, চোখের এখানে ক্লিক করি, সে এটাকে প্রাধান্য দিয়ে সে পুরো ছবিটা থেকে এটাকে সে বাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে পয়েন্টের কাজ। আমি এখান থেকে করতে পারি, দেখেন যে আমি করি, দেখেন পুরো ছবিটাতে হোয়াইটের পরিমাণটা বেড়ে যাচ্ছে, গ্রেটা আস্তে আস্তে করে কালার দিকে সরে আসতেছে, এখানে হোয়াইটের পরিমাণটা যথেষ্ট বেড়ে যাচ্ছে। দেখেন ছবিটাকে একদমই হোয়াইট হয়ে বোঝাই যাচ্ছে না। আর আপনি যদি মনে করেন যে আসলে একটু ব্যাপারটা ঠিক আছে, এখান থেকে আপনি তার গ্রে কালারটা একটু ব্ল্যাক কালারটা, এদিক থেকে এটা হচ্ছে ব্ল্যাক, এদিক থেকে এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে মাঝখানে। এখন সে কি করবে, হোয়াইটটাকে কমিয়ে দিয়ে সে ব্ল্যাকটাকে বাড়িয়ে দেবে। এদিকে সে কি করবে, সে ব্ল্যাকটাকে কমিয়ে সে হোয়াইটটাকে বাড়িয়ে দেবে। এটা হচ্ছে গ্রে পয়েন্টের কাজ। আর এটা কি করবে, সে শুধু ব্ল্যাক নিয়ে কাজ করবে। সে দেখেন সে শুধু ব্ল্যাকটাকে বাড়িয়ে দিচ্ছে, একদম অন্ধকার করে ফেলবে, একদমই কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, এইখান থেকে আপনারা RGB মোডে পয়েন্ট নিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনি অটো দিয়ে দেন সে তাহলে অটো কাজ করে দিবে। আর আপনি অটো দেওয়ার পর যদি মনে করেন যে না আসলে আপনি যেরকম চাচ্ছেন সেরকম প্রেজেন্টিং করতে পারতেছেন না, সেরকম ক্যালকুলেশন করতে পারতেছেন না, তাহলে আপনি এখান থেকে পয়েন্ট নিয়ে কাজ করবেন। যেটা আপনার সবচেয়ে ভালো দেখায়, আপনার ছবিটা ভালো আসে সেটাই আপনি রিসিভ করবেন। এটা হচ্ছে RGB নিয়ে আমি শুধু রেড নিয়ে দিলাম, শুধু রেড নিয়ে রেডের মধ্যে থাকবে, রেডের মধ্যে সে ব্ল্যাক, রেডের মধ্যে শুধু রেডের মধ্যে সে ব্ল্যাকটাকে বাড়াবে। দেখেন শুধু রেড কালারটাকে সে কি করতেছে, একদমই সে রেড কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছে, অন্য কালারটাকে সে টাচই করতেছে না। দেখেন এখন যদি আমি হোয়াইটটাকে বাড়িয়ে দিই, সে শুধু রেড কালারটাকে বাড়িয়ে দিচ্ছে। দেখেন কিন্তু সে অন্য কালারকে সে ইয়েই করতেছে না। বাট আপনি বলতে পারেন তাহলে এখানে কেন হোয়াইটের অপশন আসে, এখানে সেই এই হোয়াইটটার পরিমাণটা এটাকে বলা হয় গ্লো, হোয়াইটের রেডের গ্লোটা বেড়ে গিয়ে সেই চারপাশে ছড়াই দিচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র সে রেড নিয়ে কাজ করতেছে। এটা যদি শুধুমাত্র গ্রিন নিয়ে কাজ করবে, এখানে শুধু আমার এখানে একটু গ্রিন দেখা যাচ্ছে, অন্য কোথাও গ্রিন নেই। আর এখানে শুধু গ্লো নিয়ে কাজ, এখানে আমার নীল বলতে কোনো কালারে আমি এখানে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এটা হলো লেভেলস কাজ। কিভাবে আমরা লেভেলস এর সাহায্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট করতে পারি, রেডের কালারটাকে বাড়াইতে পারি, গ্রিনের কালারটা বাড়াইতে পারি, ইয়েলো RGB, রেড গ্রিন ব্লু, ব্লুর কালারটা বাড়াইতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কার কোনো কোশ্চেন আছে লেভেলস নিয়ে? হ্যালো, কার কোনো কোশ্চেন আছে কি? হ্যালো, কেন আপনি এখানে যতগুলো অপশনে যাবেন সবগুলো তো নতুন লেয়ার পাচ্ছেন। আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে কাজ করেছি না, ওটার জন্য আমি আলাদা একটা লেয়ার পাচ্ছি না। হ্যাঁ না, প্রপার্টিজ না, আপনাকে অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। তো অ্যাডজাস্টমেন্টে যেতে হবে না। এখন আমি আপনার কাজ করেছি কি নিয়ে, লেভেলস নিয়ে কাজ করেছি না। এখন আমি লেভেলস নিয়ে যখন কাজ করেছি তখন আমার লেভেলস নিয়ে আরেকটা লেয়ার তৈরি হয়ে যেত। তাহলে ব্রাইটনেস কন্ট্রাস্টে আমার একটা লেয়ার থাকতো, আর আমার এখানে অ্যাকচুয়ালি লেভেলস নিয়ে আরেকটা লেয়ার আমি পাইতাম। আমি দুটো ট্রাই করে দেখাচ্ছি, একটু হোল্ড করে আমি দেখাচ্ছি। আপনি একটা ভালো কোশ্চেন করেছেন। এটাকে নিয়ে আমি অ্যাডজাস্টমেন্টে আমার এখানে বাজি ফুটাচ্ছে, একটু ডিস্টার্ব হচ্ছে, আপনাদের কিছু করার নাই।
হিন্দু ধর্ম যারা আছে তারা একটু এনজয় করতেছে। ব্রাইটনেস নিয়ে কাজ করলাম, এটা ব্রাইটনেস পেলাম, লেয়ারসে আসলাম, এটার জন্য আলাদা লেয়ার পেয়েছি আমি। ছবিটাকে আমি আবার সিলেক্ট করলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, আমি এখানে লেভেলসে আসবো, লেভেলসে আসলাম, আমি লেভেলস নিয়ে কাজ করেছি। ঠিক আছে, এখন দেখেন আমি কয়টা লেয়ার পাচ্ছি অতিরিক্ত। লেয়ারসে আসলাম, দেখেন এটা হচ্ছে লেভেলস, এটা হচ্ছে ব্রাইটনেস, এটা হচ্ছে ব্রাইটনেসের লেয়ার, এটা হচ্ছে লেভেলসের লেয়ার। বুঝতে পেরেছেন? হ্যালো, আচ্ছা এখন যদি আপনার মনে হচ্ছে যে আপনি লেভেলস নিয়ে আরেকটা কাজ করতে চান, তাহলে এখানে ডবল ক্লিক করে লেভেলসের প্রপার্টিজ আপনি আবার পেয়ে যাচ্ছেন। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু এটাকে খুব গুরুত্ব দিচ্ছি, আমি একটু পুঙ্খানুপুঙ্খ আপনাদের সাথে আলাপ করে বের হচ্ছি, সামনের দিকে যাচ্ছি। শিওর? শিওর। হ্যাঁ, জাহিদ স্ক্রিন শেয়ার করেন। স্যার একটু পিছিয়ে হ্যাং করতে পারেন, একটু সময় থাকবে। জি বলেন। তো আমি ফোনে ক্লাস করতেছি আর পিসিতে প্র্যাকটিস করতেছি সাথে সাথেই। হ্যাঁ, স্যার এটা একটা লেয়ার স্যার, তো এটা আমি স্যার আপাতত রাখলাম। তো এখানে স্যার আমি নতুন আরেকটা লেয়ার নিচ্ছি স্যার, আরেকটা ছবি স্যার ইম্পোর্ট করতেছি। আচ্ছা স্যার, এখন স্যার এই দুইটা স্যার লেয়ার আমাদের স্যার, এখন বিষয় হচ্ছে স্যার আমি স্যার এখন যদি ব্রাইটনেস যদি বাড়াইতে চাই তাহলে স্যার আমার অ্যাডজাস্টমেন্ট দিয়ে এখানে হচ্ছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এখানে যদি বাড়াই স্যার তাহলে হচ্ছে স্যার আমার দুইটাতেই স্যার বাড়তেছে। তো এখন আপনি বললেন স্যার যখন যদি আমি একটা যখন বাড়াবো, একটা লেয়ারে যখন বাড়াবো তখন স্যার আমার এখানে কি করতে হবে? এই যে এখানে তো আমার সেই অপশনটা স্যার পাচ্ছি না স্যার, আপনি যে অপশনটা দেখলেন স্যার। বুঝে নেই, আপনি এক কাজ করেন, আপনি এখানে ক্লিক করেছেন না, জি স্যার। আপনি যে লেয়ারটাতে গিয়েছেন সেই লেয়ারটার উপরে ব্রাইটনেস কন্ট্রাস্টের লেয়ার দেন, ক্লিক করেন, ব্রাইটনেস কন্ট্রাস্টের লেয়ার দেন, প্রপার্টিসে যান, প্রপার্টিস প্যানেলে যান, প্রপার্টিস প্যানেলের একদম নিচে আসেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এটা ক্লিক করেন, এখন আপনি ব্রাইটনেস বাড়ান, আচ্ছা স্যার, এখন বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার জি, আমাদের অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট না, বুঝি নাই। স্ক্রিন শেয়ার করতেছি। শিওর।
এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, লেয়ারটাকে আনলক করেন, আবার লেয়ার আনলক করা আছে, লেয়ারটাকে 5 টাইম আনলক করেন, লেয়ারের পাশে একটা লক দেখা যাচ্ছে, সেই লকটাতে ডবল ক্লিক করেন। ঠিক আছে, এবার আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার পাচ্ছেন নাই তো? এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্যানেল। আপনি উইন্ডোতে যান, উইন্ডো মেনুতে যান, উইন্ডোতে গিয়ে আপনি দেখেন অ্যাডজাস্টমেন্ট, 3D অ্যাকশন অ্যাডজাস্টমেন্ট, নিচে যান, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন। এবার পেয়েছেন? আচ্ছা, আপনারা এই যে ওর যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা যাদের ক্ষেত্রেই হবে, আমি একটা সহজ উদাহরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। জি বলেন, কার যেন কে যেন কথা বলছিলেন, কার কোন সমস্যা? ঠিক আছে, দেখেন আমি স্ক্রিন শেয়ার করতেছি। আপনারা যখনই কোনো প্যানেলে কোনো প্যানেল খুঁজে পাবেন না, এখানে কোনো কিছু খুঁজে পাবেন না, এই অপশনটা খুঁজে পাবেন না, এটা হচ্ছে প্যানেল বার, আর এই সমস্ত প্যানেল সবগুলো উইন্ডোতে আছে। উইন্ডোতে এখানে গিয়ে আপনারা শুধু ডিকশনারি অনুযায়ী খুঁজে নেবেন, যেটা দরকার শুধু তার গায়ে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা মার্ক চিহ্ন দিয়ে সে এখানে চলে আসবে। ঠিক আছে, সহজ একটা ব্যাপার। আচ্ছা, এটা গেল অ্যাডজাস্টিং দ্য অপাসিটি অফ এ কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। বলছে তুমি অ্যাডজাস্ট অপাসিটিটা তুমি কি মেনটেন করবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে। অপাসিটিটা কি কাজ করবে? সিলেক্ট করলাম, অ্যাডজাস্টমেন্টে আসলাম, এখানে দেখেন অপাসিটি কোনটা দেখাচ্ছে, অপাসিটি কোথা থেকে হচ্ছে বলছি তো, অপাসিটি নেই, মনে হচ্ছে যে এটা লেয়ার থেকে বোঝা যাচ্ছে, লেয়ার থেকে কাজ করেছে। এক্সপোজার অফসেট অপাসিটি এখানে চলে আসবে। আচ্ছা, অপাসিটিটা আপনারা লেয়ার থেকে কাজ করতে পারবেন, এটা আমার কথা বলেছিলাম আসলে এটা কি কাজ করে। এই যে অপাসিটিটা আমরা এখান থেকেও কাজ করতে পারি, তো এখানে কোথাও কোনো অপাসিটি অপশন পাচ্ছি না। Adjusting the opacity of the color adjustment layer. ঠিক আছে, আমার মনে হচ্ছে না যেটা আমরা এখানে পাচ্ছি, এটা সম্ভবত লেয়ার যেটা লেয়ার অপশন থেকে যে অপাসিটির কথা আছে সেটা বলতে চাচ্ছি। ঠিক আছে, আমি একটু দেখে নিব, তারপরে আমরা পরবর্তীতে যাই। কার্ভস, জি বলেন। তারপর হচ্ছে কার্ভ বেসিক্স। কার্ভসে যাবো, আমরা কার্ভসে কি কাজ পাচ্ছি সেটা দেখি। অ্যাডজাস্টমেন্ট, এখানে আমরা কার্ভসে যাব। এই যে কার্ভসের প্রপার্টিস দেখেন, এখানেও আপনি হোয়াইট পয়েন্ট পাচ্ছেন, একটা ব্ল্যাক পয়েন্ট, একটা গ্রে পয়েন্ট, এটা হচ্ছে হোয়াইট পয়েন্ট। তো পয়েন্ট কি কাজ আপনারা সেটা জানলেন। এখানে দেখেন একটু সূচকের মতো দেখাচ্ছে, এই সূচকটা এই অপশনটা আপনারা পাচ্ছেন, এই অপশনটাকে ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এখানেও RGB দেখা যাচ্ছে, রেড গ্রিন ব্লু। এখানে রেড নিয়ে কাজ করতে পারেন, গ্রিন নিয়ে কাজ করতে পারেন, ব্লু নিয়ে কাজ করতে পারেন। এখানে অটো অপশন আপনি খুঁজে পাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক। মানে এটা হচ্ছে সে ব্ল্যাকটাকে বাড়িয়ে দিবে, RGB আছে, সে ব্ল্যাকটাকে বাড়িয়ে দিচ্ছে। এখানে শুধু গ্রেটা নেই, এটা হোয়াইটটাকে বাড়িয়ে দিবে। এখানে সে বোঝাচ্ছে কিন্তু দেখেন, এখানে সে বোঝাচ্ছে এটা ব্ল্যাক, এটা হোয়াইট বোঝাচ্ছে। আচ্ছা, তো এখানে আমি যদি এখন রেডটাকে ক্লিক করি, এই রেডটাকে দেখেন এখানে সূচকটা রেড হয়ে গেছে।
এটাকে আমি এখান থেকে ক্লিক করেও আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, এইভাবে নিয়ন্ত্রণ করতে পারি। দেখেন এইভাবে তাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। আমি এখানে ক্লিক করার পরে এখানে একটা পয়েন্ট হয়ে গেছে, যদি এটাকে ধরেন তাহলে সে এটাকে একটা মাঝখানে ডিভাইড করে সে এখানে একটা পয়েন্ট নিয়ে আবার সে এখানে কাজ করতেছে। এখানে ধরেন দেখেন এটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা যদি হয়ে গেছে আমার এরকম, এখন আমি এই পয়েন্টটাকে ডিলিট করবো, সেটা আমি কি করবো, যদি কন্ট্রোল পেজ করে ধরি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল সবাই লিখে রাখেন, কন্ট্রোল পেজ করতে এই পয়েন্টে আমি ক্লিক করি তাহলে তার পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। এটাকে আমি এই দিকটাও বাড়াইতে পারি, এটা ব্ল্যাক করে এইদিকে বাড়াচ্ছে, এইদিকে গিয়ে আবার দেখেন এটাকে বলা হচ্ছে হোয়াইট, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট। এটাকে আপনি আবার অ্যাকচুয়ালি এদিকে নিলে সে ব্ল্যাক থেকে হোয়াইটের দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেনটেন করেছে, এটাও এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেনটেন করবে। এটা নিচেও যাবে, উপরে যাবে, এটাও ডানে যাবে, এটাও বামে যাবে, ঠিক আছে। এই সমস্ত আয়াতে আমরা কার্ভসের সাহায্যে আমাদের কালারগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। এগুলো মানে হচ্ছে একই কালার। আপনি দেখেন আমরা যেটা লেভেলসে কাজ করেছি, আমরা রেড অ্যান্ড গ্রিন নিয়ে কাজ করেছি, রেড গ্রিন ব্লু নিয়ে কাজ করেছি, এখন আমরা সেটা করতেছি। বাট এটাকে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করার জন্য এগুলো দেওয়া হয়েছে, যে আপনি আসলে কত সূক্ষ্ম করতে চাচ্ছেন, ওখানে মান দিয়ে দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে সূচক অনুযায়ী কোনটাতে আপনার কোনটা ভালো আসে, কিন্তু সেম কাজ। আপনি এখানে ব্ল্যাক পয়েন্ট নেন, ব্ল্যাক পয়েন্ট নিয়ে আমি এখানে RGB দিই, ক্লিক করে আমি এখানে ব্ল্যাকে ক্লিক করি, ব্ল্যাকটা বেড়ে গেছে, সেম কাজ। আমি যেটা লেভেলসে করেছি সেটা আমি কার্ভসও পাচ্ছি, ওকে। বাট একটা আপনাকে সাপোর্ট দেবে, ওকে। সব কিছুতে আপনি সমন্বয় করতে পারবেন না, একটা ছবিতে একটা আপনাকে সাপোর্ট দেবে। যখনই আপনি এরকম 15-20টা কাজ করে ফেলবেন তখন আপনার মাথায় চলে আসবে যে আসলে কোন কাজের জন্য কোনটা পারফেক্ট, কোন অ্যাডজাস্টমেন্টটা পারফেক্ট, ওকে। তো আমরা কার্ভস নিয়ে কাজ করে ফেলেছি, কার্ভস আমাদের শেষ। লেভেলস নিয়ে আমরা কাজ করেছি, কার্ভস নিয়ে কাজ করেছি, এখন আমরা কাজ করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি আসি, এটা হচ্ছে মেবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশন। দেখেন সেটা টোটালি এক ক্লিকে সে ব্ল্যাক করে দিবে। আপনি কালার ছবিটাকে যদি আপনি এটাকে ব্ল্যাক করতে চান তাহলে এটা এক ক্লিকে ব্ল্যাক হয়ে যাবে, তবে ব্ল্যাক ছবিটাকে আপনি কালারিং করতে আপনার সময় লাগবে, ঠিক আছে। তো এখানে আপনি দেখেন সে ব্ল্যাকের মধ্যে আবার আমরা ইউরো কমাই দিচ্ছি, ইউরো বাড়াই দিচ্ছি, ঠিক আছে। গ্রিনটাকে বাড়াই দিচ্ছি, গ্রিনটাকে নিয়ে কাজ করতেছি, সাইন নিয়ে কাজ করতেছি, ব্লু নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, রেড নিয়ে কাজ করতেছি, রেড তাহলে সে রেডটাকে এইভাবে দিচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশন কিন্তু। আচ্ছা, তো আমাদের মডেল যারা ছিল আমরা কাজ করে ফেলেছি। আপনারা অ্যাকচুয়ালি এগুলো একটু প্র্যাকটিস করেন ভালোভাবে, আর আমি একটু করে ফেলেন। আপনারা এগুলো কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে স্পেসিফিক কিছু কাজ দেখা দিচ্ছি, ঠিক আছে। আমরা সামনে যাচ্ছি, কিছু আপনাদের কাজ দেখা দিচ্ছি, যে পায়রারা আপনাদের যে সমস্ত কাজ করবেন সেই সমস্ত কাজের উপরে আমি কিছু আপনাদেরকে টিপস দিচ্ছি। সবাই থাকেন, যার সমস্যা হয় সেটা নোট করে রাখেন, আমাকে নোট করবেন, আমি সেটা সমস্যা সমাধান করে দেবো। আর একটা হচ্ছে আপনারা যারা এখানে নতুন স্টাফ জয়েন করেছেন কারো রেফারেন্সে, আপনারা কিন্তু এখানে জেনে শুনে এসেছেন, তাদেরকে ক্লাস করানো বাধ্যতামূলক। আর যারা রেফার করেছেন, ঠিক আছে, তারা আমাকে লিস্ট দিবেন কে কাকে রেফার করেছেন, ঠিক আছে। আপনাদের নাম, যারা নতুন এসেছেন তাদের নাম কিন্তু এখন অথরিটির কাছে যায় নাই। যারা আমার সাথে কমিটমেন্ট করবেন যে আপনি ক্লাসে উপস্থিত থাকবেন, আপনার নেট সমস্যা নেই, আপনার কম্পিউটার আছে, আপনি ফ্রিল্যান্সিং করতে চান, আমি শুধুমাত্র তাদের নামগুলো অথরিটির কাছে পাঠাবো। আর যারা এই কমিটমেন্টে আসতে পারবেন না তারা তাদেরকে লিক করে দেওয়া। যাই আমাদের বুঝতে পারছেন? জি বলেন। এটা কি আপনাকে আশরাফুল ভাই দিয়েছে? আচ্ছা, নাম্বারটা বলেন। ঠিক আছে, আপনি কি রেজিস্টার করেছেন? এই তো ঠিক আছে।
না, এটা আপনি ওনাকে দিবেন, এটা আমি পাবো না, ওই অ্যাক্সেস শুধুমাত্র ওনার আছে অনলাইনটা। জি বলেন। ঠিক আছে, থাকেন, যেহেতু উনি অতিথি বলেছেন, এক্ষেত্রে আমার কিছু বলার নেই, কিছু করার নেই। ঠিক আছে, এখন কি ওই স্যারকে ফোন দিয়ে কি আমার নাম্বার দিয়ে, আমি নাম্বার দিয়েছিলাম ওইখান থেকে বাইর করছে হয়তো বা, কিন্তু পরে আর মনে নেই, হয়তো আমার পারাইনি। আমি কি স্যারের কাছ থেকে এভাবে এখন কি রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে পারবো? হ্যাঁ, কথা বলে দেখতে পারেন, সমস্যা নেই। যেহেতু এই যে এখানে প্রেজেন্ট হচ্ছে বা রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী নাম তো লিস্ট আছে, তাই না? আচ্ছা, আমি দেখবো আপনার মধ্যে আছে কি, থাকলে আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, ঠিক আছে স্যার। আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, আমি তার ক্লাস শুরু করতে চাচ্ছি। তো আপনারা অ্যাকচুয়ালি আপনাদের যে গিগ সাজাবেন, সেটা কিভাবে সাজাবেন, থাম্বনেল গুলো কি কি হবে, কোন কোন কাজের উপরে আপনারা অ্যাকচুয়ালি গিগ থাম্বনেল তৈরি করবেন, সেটা সম্বন্ধে আমি একটা আইডিয়া দিচ্ছি। এখানে সর্বপ্রথম একটা ব্যানার দেখতে পাবেন আপনারা, সেই ব্যানারে আপনাদের কিছু কাজের কথা উল্লেখ থাকবে। এটা হবে আপনাদের 3টা থাম্বনেল দেওয়া যে একটা গিগে, সেই গিগের এখানে অ্যাকচুয়ালি আপনার সম্বন্ধে আপনি ডেসক্রাইব করবেন যে আসলে আপনি কী জানেন, কী সার্ভিস দিচ্ছেন, এরকম একটা সবাই ব্যানার তৈরি করবেন। যদি না পারেন তাহলে আমি দেখা দিব, সমস্যা নেই। আর সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যালো, এখন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ঠিক আছে, দেখেন এখানে লিখেছে পিএস ফটোশপের আইকন, সেটা দিয়েছে ডেলিভারি উইদিন 6 আওয়ার্স। সেগুলো হচ্ছে যে আমি কাজটা 6 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে পারবো। এই ফটোশপ এডিটিং এর যে কোনো কাজ সে 6 ঘন্টার মধ্যে দিতে পারবে। ফটোশপ এডিটিং সার্ভিস, সেক্ষেত্রে লিখেছে এখানে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, বিগ ডিসকাউন্টস ফর বিগ অর্ডার্স। আপনি এখানে লিখতে পারেন বাল্ক অর্ডার্স, বিগ অর্ডার্স, বাল্ক অর্ডার্স, সেম জিনিস। কুইক অ্যান্ড ফাস্ট ডেলিভারি 24/7, মানে 7 দিন, 24 মানে 24 ঘন্টা, 7 দিন হচ্ছে সপ্তাহে 7 দিন। সে বলতেছে যে সে কুইক অ্যান্ড ফাস্ট ডেলিভারি করে দেবে 24 ঘন্টার মধ্যে, সপ্তাহে 7 দিন। ঠিক আছে, পুরোটাই সে কোনো ইয়ে নেই, সে অ্যাক্টিভ পারসন। এটা হচ্ছে আপনাদের এরকম একটা ফাস্ট ইয়ে থাকবে, এক একজন এক এক রকম করবেন, মূল বিষয়গুলো এরকমই থাকবে, তবে কেউ সেম জিনিস করবেন না। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এখানে দেখেন সে কি লিখেছে, হাই ইন স্ক্রিন টাচ। এই স্ক্রিনটাকে দেখেন আর এই স্ক্রিনটাকে দেখেন, ঠিক আছে, দেখাচ্ছে একরকম, সে এটাকে আর একটু ডেভেলপ করেছে। এত বেশি কাজ করা হয় না কিন্তু এখানে, এটা বুঝতে পারতেছেন? হ্যালো, আচ্ছা, হ্যাঁ, তো আপনারা কি করবেন, এরকম হাই ইন স্ক্রিন টাচ সবাই একটু নোট করে রাখেন। হাই ইন স্ক্রিন টাচ, এটা দিয়ে আপনারা ইউটিউবে সার্চ দেবেন, ইউটিউব থেকে খুঁজে এরকম কিছু ভিডিও আপনারা দেখবেন, ট্রাই করবেন। ঠিক আছে, এগুলো নিয়ে আমি আপনাদেরকে প্রত্যেকটার উপরে একটা একটা ক্লাস করাবো। ঠিক আছে, তখন আপনারা আমার ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। সবাই একটু নোট করেন, হাই ইন স্ক্রিন টাচ। এরপর হচ্ছে অবজেক্ট রিমুভ। এখানে দেখেন, এখানে একটা জগ দেখা যাচ্ছে, পানি খাওয়ার পাত্র, এটা দেখা যাচ্ছে। এখানে এটা এখানে নেই, একই ছবি, এটাকে কপি করে দেওয়া হচ্ছে, এখানে জবটা আছে, এখানে জবটা নেই। অবজেক্ট রিমুভ, এটা আপনার এক ক্লিকের কাজ। অবজেক্ট রিমুভ দেখা দিব আপনাদেরকে, এগুলো যথেষ্ট কাজ পাওয়া যায়। অনেকে দেখা গেছে যে তার ছবিতে দেখা গেছে যে সে অন্যজনকে চাচ্ছে না, তার ছবিটা ভালো আসে নাই, সে চাচ্ছে যে তুমি আমার ছবি থেকে এই লোকটাকে তুমি রিমুভ করে দেবে, বাট আমার ব্যাকগ্রাউন্ড জাস্ট সেটাই থাকবে। তো এই ধরনের ভালো কাজ পাওয়া যায় অবজেক্ট রিমুভ। ঠিক আছে, এটা দেখা যাবে আপনাদেরকে।
কালার চেঞ্জিং, দেখেন এই মেয়েটার এই পোশাকে একরকম কালার, এখন সেটা আরেকরকম দেখাচ্ছে, একই ছবি, কালার চেঞ্জিং। ঠিক আছে, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এই মেয়েটা এখানে বসা ছিল এইভাবে, তোর ব্যাকগ্রাউন্ড ছিল একটা সমাজের আমার পাশে, সেটাকে কাজ করে এনে এখানে সেট করে দিয়েছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এটাও আমি আপনাদের শিখাবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এখানে 4টা কাজ। ঠিক আছে, এরপর দেখেন বডি স্লিমিং, এটা আপনাদের আমরা করতে পারবো না, এটা করতে হবে, এটা না, এটা লাগবে না। স্কাই রিপ্লেসমেন্ট, দেখেন অনেক ক্ষেত্রে হবে কি বাইরে আপনাকে বলবে যে আমার ছবির যে স্কাইটা আছে সেই স্কাইটা বাদ দিয়ে তুমি অন্য স্কাই করে দাও, আপনি দেখেন কি স্কাই রিপ্লেসমেন্ট করে দেবেন, সেই স্কাই দিয়ে বাদ দিয়ে ওই স্কাই অ্যাডজাস্ট করে কীভাবে স্কাই রিপ্লেসমেন্ট করবেন সেটা আপনারা দেখবেন। টার্ন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা ছবিকে আপনি কীভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবেন, এটা এক ক্লিকের কাজ। তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডকে কীভাবে রিমুভ করবেন দেখা যাচ্ছে এই। তা আমরা এগুলো আস্তে আস্তে করে শিখবো, আমরা এদিকে যাচ্ছি। এই তাহলে এখানে 3টা কাজ আর ওখানে 4টা কাজ, 7টা কাজ। আমরা 8টা কাজে দিব, 8টা কাজ আমরা বের করে নিব, এখানে আমাদের 4টা করে 8টা হবে মোট। আর এখানে এরকম একটা ব্যানার সবাই তৈরি করে নেবেন। ব্যানার কীভাবে তৈরি করতে হয় প্রয়োজন আমি একটু দেখা দিন কীভাবে তৈরি করতে। সবাইকে বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা। এখন অবজেক্ট রিমুভ, আপনার যদি বলা হয় যে কেউ একটা ছবি থেকে অবজেক্ট রিমুভ করে দেবে, আর তাতে সেটা কীভাবে আসে অ্যাকচুয়ালি রিমুভ করবেন ইজিলি একটা দেখাচ্ছি। আচ্ছা, এই ছবিটা আমি নিচ্ছি, দেখেন এই ছবিটা আমি নিলাম। এই ছবিটাতে আমার মনে হচ্ছে যে এই 3 জন থাকবে, এই মেয়েটাকে প্রয়োজন নেই, এটাকে আমি কি অবজেক্ট রিমুভ করব। ঠিক আছে, এটার জন্য আপনি প্যাচ টুলে হেল্প নিতে পারেন। প্যাচ টুল, এটাকে আমি সিলেক্ট করি, চারপাশে একটু জায়গা ফাঁকা রাখবেন, একদমই তার অ্যাডজাস্ট করে নিতে হবে এমন কিছু না, একটু ফাঁকা রাখবেন, চারপাশে একটু ফাঁকা রাখবেন। বোতলটা সরাই নিয়ে নেন, কারণ হচ্ছে বোতলটাকে আপনি ইয়ে করতে গেলে তার শো অথবা তার পা বাদ যাচ্ছে। ওকে, এটা আমার সিলেকশন হয়ে গেছে। এখন তাকে মুভ করে দিই, দেখেন এটাকে আমি এখন এখানে এনে সেট করলাম। সেট করে দেখার পরে সে আমাকে দেখাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে। ওকে, তো আপনি দেখেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা ঠিক আছে, একদমই ঠিক আছে অথবা ঠিক নেই, তাহলে আপনি এটাকে ঠিক করে নেবেন। দেখেন আপনি এখানে এই যে ছেলেটার হাতের সাথে নিচে যে স্ক্রিন আছে, যে পাহাড়ের স্ক্রিনটা, সেটা সমান দেখা যাচ্ছে না, এখন সমান দেখা যাচ্ছে, এতক্ষণ সমান ছিল না। ঠিক আছে, আপনি এটাকে এনে ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পর আপনি কন্ট্রোল টি দেন, দেখেন এই কার্কারটা এখান থেকে টোটালি রিমুভ হয়ে গেছে। এখন এটা রিমুভ করার পরে আপনি এখান থেকে কিছু দাগ দেখা যাচ্ছে আর মনে হচ্ছে যে এখানে কিছু একটা আছে, বাট ফার্স্ট টাইম কি আসলে হয়তো কেউ বুঝতেই পারবে না এখানে কি ছিল। তো আপনি এটাকে ঠিক করবেন, কেউ ঠিক করবেন, লেয়ারে আসেন, এটা লকটাকে তুলে দেন, আপনি এখানে এস প্রেস করেন। এস এস মানে হচ্ছে ক্লোন স্টার টুল। এটা হচ্ছে এই আমি এখানে ক্লোন স্টার টুল সিলেক্ট করলাম, অল্টার প্রেস করলে যখন আমি এখানে টার্গেট করেছি, এটাকে টার্গেট করেছি, এটা আমার টার্গেট হয়ে গেছে। যখন আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে এটা ক্লিক করে দেখেন এটা চলে আসছে এখানে। ঠিক আছে, এটা বেশি হোয়াইট দেখা যাচ্ছে, আমি চাচ্ছি না সে এত হোয়াইট হোক, চাচ্ছি না তো হোয়াইট হচ্ছে, হোয়াইট কমে যাবে। তাহলে আমি কি করতে হবে, তার অপাসিটি এবং ফ্লো কমাই দিতে হবে। আমার ফ্লো কম আছে বাট অপাসিটিটা বেশি মনে হচ্ছে, সেটা একটু কমিয়ে দিই। এখন আমি অল্টার ধরি এখান থেকে, আজকে আমার একটু ক্লাসিক রেজাল্ট হয়ে গেল, ফুড সপ্তাহে করার একটা কাজ। ঠিক আছে, আমি এখন করে দিচ্ছি। দেখেন এটা একদম বোঝা যাচ্ছে না, এখানে তার অপাসিটি ফ্লো আমি নিয়ন্ত্রণ করে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমার যাতে বুঝেই না যাচ্ছে, ঠিক আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো বুঝতেই পারবে না যে আসলে এখানে আমার কোনো পার্সন ছিল এখানে।
আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে আপনাকে। এই ঠিক আছে, এখন কেউ আপনার পাঁচটা দেখলে বুঝতেই পারবেন যে আসলে এখানে কোনো অবজেক্ট ছিল। এই সমস্ত যে পেস্ট টুল দিয়ে এটা করা যাচ্ছে, কন্টেন্ট এওয়ার্ড টুল দিয়ে এটা করা যাচ্ছে। কন্টেন্ট এওয়ার্ড টুলটা আসলে কিভাবে কাজ করে, সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যালো, সবাই কি আপনি শুনতে পাচ্ছেন? আমি কি ছবিটা শেয়ার করবো? সবাই ট্রাই করে দেখবেন। এটা আজকে অনেক স্লো কাজ করতেছে, একদমই খারাপ করতেছে। আমি ছবিটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে ডাউনলোড করে পেস্ট টুলের সাহায্যে দেখেন চারপাশে এটাকে ড্র্যাগ করে দিবেন, একটু চারপাশে ফাঁকা রাখবেন, একদমই তার বডির সাথে অ্যাডজাস্ট করে নেবেন না, একটু ফাঁকা রেখে তারপরে আপনি তার দেখবেন যেখানে তাকে সেট করতেছে সেটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, তারপর ছেড়ে দিবেন, ছেড়ে দিলে দেখবেন সেটা এখান থেকে সরে গেছে। এরপর আপনি স্টোর টুলের সাহায্যে এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে, যদি কালার দেখেন তো 19-20 হচ্ছে, তাহলে আপনি ফ্লো আর অপাসিটি থেকে এটাকে ঠিক করে নিতে পারবেন মান বাড়িয়ে কমিয়ে। ছোট কাজ, অত বেশি কাজ নাই এখানে। কালার কারেকশন যেটা ছোট কাজ, 1 মিনিট 4 মিনিটের কাজ। অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, আপনারা একটু আপনাদের মতো করে ছবি দিয়ে ট্রাই করে দেখেন। আমি নেট ঠিক করে এটা দিচ্ছি, সবাই একটু প্র্যাকটিস করেন। আমি দিচ্ছি, একটু করেন, আমি দিচ্ছি, তারপর এটা দিচ্ছি আপনাদেরকে।
পেরেছেন অবজেক্ট রিমুভ করতে? কার কোনো সমস্যা হচ্ছে? এটা হচ্ছে প্যাস টুল। আমি দেখা দিচ্ছি আপনাকে, আরেকবার দেখা দিচ্ছি। দেখেন এখানে আমার 3টে ক্যারেক্টার, 4টা ক্যারেক্টার। আমি চাচ্ছি এই ক্যারেক্টারটা বাদ দিতে। আমি টুলস প্যানেলে যাব, এটা নাম হচ্ছে টুলস প্যানেল। দেখতে পাচ্ছেন আপনি? এরপর হচ্ছে আপনি এই যে ডান দিক থেকে 4 নম্বর অপশন এসে রাইট মাউস প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনি এখানে প্যাচ টুল পাবেন। প্যাচ টুল, এই প্যাচ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার কার্সর নিচে দেখবেন এই প্যাচ টুলটার আইকন চলে আসছে। এরপর আপনি মাউসটা ক্লিক করে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করবেন, তার চারপাশ থেকে একটু জায়গা ফাঁকা নেবেন, একটু জায়গা করে ফাঁকা, একদমই গায়ের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে এমন কিছু না, একটু ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে জাস্ট এটাকে আপনি শেপটাকে ড্র করে নেবেন সুন্দরভাবে। এখানে পানি বোতল থেকে আমি রাখতে চাচ্ছি, তাহলে আমি করে দিতে চাচ্ছি। আমি এটাকে আমি সিলেকশন ছেড়ে দেবো। এখন আমার কিন্তু এখানে দেখেন এই যে পাহাড়টা এইভাবে গিয়েছে, এটাকে আমাকে এমনভাবে সেট করতে হবে যে মনে হবে না যে এটা আসলে এখানে কিছু সরানো হয়েছে। ঠিক আছে, এরপর আপনি এই সিলেকশনটার ভিতরে এই কার্সর এনে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে আপনি তাকে মুভ করবেন। দেখেন আপনি কিন্তু তার আয়নার মতো করে একটা থেকে দেখতে পাচ্ছেন সেটা কি হচ্ছে আমার দেখতে পাচ্ছেন। ঠিক আছে, জি বলেন। আচ্ছা, শিপটা দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। তো শিপটা দেখেন, এটাকে আমি মুভ করে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর দেখেন ওই অবজেক্টটা টোটালি গায়েব হয়ে গেছে। ঠিক আছে, আমার এটা যেটা ছিল সেটা চলে গেছে, এটা চলে আসছে। ঠিক আছে, আর প্যাচ টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করব। দেখেন এখানে আসবো প্যাচ টুল, প্যাচ, এটাকে ড্র্যাগ করে এটাকে আমি সিলেক্ট করব। চারপাশে একটু ফাঁকা জায়গা রাখবো, আমি চারপাশে একটু ফাঁকা জায়গা রাখবো। ড্র্যাগ করে নিয়ে চলে যাবো। দেখেন যদি আমার অ্যাকুরেট না হয়, এটা চলে আসছে এখানে, এটাকে আমি সরাই দিব। এস প্রেস করেন, এস ফ্লো সিস্টেম করলে যে অর্ডার প্রেস করে টার্গেট করেন যে কোন জায়গাটা কোথায় যাবে। আমি চাচ্ছি এই জায়গাটা এখানে চলে আসবে, তো এটাকে আপনি ড্র্যাগ করেন, এটা এখানে চলে আসছে। ঠিক আছে, কেউ বুঝতেই পারবে না যে এখানে আপনার কোনো ক্যারেক্টার ছিল, টোটালি বুঝে যাচ্ছে না। ওকে, ক্লিয়ার? জি ইসলাম, কি না আপনার? ঠিক আছে, লিমন। আচ্ছা, এখানে দেখেন এই ছেলেটা চুল দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? যে এটাকে আমি একটু ব্ল্যাক করে দিব, এটাকে আমি একটু ব্ল্যাক করে দিব। লেয়ারটাকে কপি করি, এটাকে টেনে এনে ছেড়ে দিই, কপি হয়ে গেছে। আমি তাকে ল্যাসো টুল দিয়ে, ল্যাসো টুল হচ্ছে সিলেকশন টুল, এটা দিয়ে আমি এটাকে সিলেক্ট করব, আর যতটুকু সম্ভব সিলেক্ট করে নেব। আমি হয়তো স্মুথলি আমার সিলেকশন হচ্ছে না, আপনারা স্মুথলি নেওয়ার চেষ্টা করবেন। আমি স্মুথলি সিলেকশন করেছি। এটা হচ্ছে তার নিচে আলাদা লেয়ার। হ্যাঁ, ছবিটা দেখা যাবে। তো এখন এটাকে আমি একটু কালো করে দিব। কালো করতে গিয়ে এটাকে আমি সিলেকশন করেছি, একটু বাইরে কাজ শেষ করি। এখানে আমি ক্লিক করে এখানে আমি সলিড কালার, সলিড কালার, সলিড কালার এখানে এসে আমি ব্ল্যাক দিই, ব্ল্যাক, ব্ল্যাক নিয়ে নিলাম, ওকে দিব। এরপর এটাকে আমি
ব্ল্যান্ড মোড থেকে এখানে আমি সফট লাইট দিব, সফট লাইট দাও, দেখেন এটা একদমই কালোটা হয়ে কিছুটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে এটা অ্যাকচুয়ালি এখন অ্যাডজাস্ট হচ্ছে না, এরকম থাকবে, এখন সেটা এরকম এসেছে, সেটা আরেকটু মিশে যেতে হবে, তাহলে আপনি তার অপোজিট কমে দিতে পারেন। যেটা কমে দিতে পারেন, ফিল্টার কমে দিতে পারেন। ঠিক আছে, এখন যেটা বোঝা যাচ্ছে না যে আসলে এখানে আপনি তার চুল যেটা ছিল, চুল ছিল এরকম, আপনি এখন এটাকে আরেকটু ডিপ করে দিয়েছেন। তো এখানে তো তার চুলগুলো রেড, আমি করেছি তাকে ব্ল্যাক, যেটা আপনার অতটা ভালো আসে না, তারপর ভালো দেখাচ্ছে। বাট আপনি যখন ব্ল্যাকের উপরে করবেন, কালো চুলের উপরে, তখন সেটার চুলগুলো আরো ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা ব্ল্যাক চুল নিই, দেখেন অনেকের চুল ভালো আসে নাই, চুল একটু ব্ল্যাক, বাট আসলে আর একটু ব্ল্যাক হলে ভালো লাগবে, সেক্ষেত্রে আপনি এরকম করতে পারেন, চুলগুলোকে আর ব্ল্যাক করে দিতে পারেন। আচ্ছা, এই মেয়েটাকে নিচ্ছি আমি, ঠিক আছে, চাচ্ছেন যে মেয়ের চুলগুলোকে আরো ব্ল্যাক করে দিতে, তো এমনি ব্ল্যাক, আরো ব্ল্যাক চাচ্ছেন। সিলেকশন করেন, ঠিক আছে, আমি সিলেকশন করেছি, আপনার কদিন আরো ভালো সিলেকশন করবেন। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, ওকে। তো এখানে আমি সলিড কালার অ্যাপ্লাই করবো, সলিড কালার, এখানে ব্ল্যাক দিই, ব্ল্যাকটা এখানে সেটা করে দিচ্ছি। ওকে, এটাকে আমি ব্ল্যান্ড মোডে গিয়ে এটাকে আমি সফট লাইট করে দেব। সফট লাইট করে দেওয়ার পরে আমি এখান থেকে তার অপোজিট আরো কমিয়ে দেব। ফিল কমিয়ে দেব আমি। ঠিক আছে, দেখেন খুব ছিল এরকম, এখন দেখাচ্ছে যেরকম, মানে সেটা ডিপটাকে আর ডিপ করে দিয়েছে। শুধু আপনার চুলের ক্ষেত্রে না, যে কোনো জায়গাতে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। দেখেন যে তার ছবিতে এই জিনিসটার কালার কম মনে হচ্ছে, পুরাতন, তখন সেটা আপনি সেম কালারটা এখানে অ্যাপ্লাই করে দেবেন। একটু আমি ছবিগুলো খুঁজে পাচ্ছি না, আমার অনেকগুলো ছবি কালেকশনে ছিল, ছবিগুলো হলে আমি আপনাদেরকে খুঁজে পাচ্ছিলাম ছবিটা। ঠিক আছে, আরেকটা কাছে দেখা দিল, আমার ছবিগুলো নিয়ে আসবো।
পেন ড্রাইভ দুটো ছিল, দুটোতে আছে, বাট দুটো আমি বাসায় আমি এখানে আমি জানতে চাচ্ছি। তো ঠিক আছে, আপনারা কি আজকে প্র্যাকটিস করবেন? আমি কি শেষ করবো আজকে? হ্যালো, ক্যাপস্টন টেস্ট বুঝতে পারছেন না? ভার্সন কত আপনাদের? বুঝতে পারছেন না? স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি।